এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর প্রভাবে কাদের ক্ষতি হবে? যারা বর্তমানে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে তাদের কি চাকরি বাতিল হবে, নাকি যারা বর্তমানে ওবিসি সার্টিফিকেটকে ব্যবহার করে নানান পরীক্ষার জন্য আবেদন করেছে, অর্থাৎ বিশেষ করে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু ওবিসি সার্টিফিকেট দিয়ে অনেকেই কিছুদিন আগে আবেদন করেছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছে, তাহলে সেই সমস্ত ফর্মগুলোও কি বাতিল হয়ে যাবে? তো তাদের ক্ষেত্রে কি নতুন নিয়ম আনা হয়েছে আজকের এই ভিডিওতে দেখে নিন। কারণ 2011 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো বর্তমানে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু ওই 2011 থেকে 24-এর মধ্যেই পড়ে। তো তাদের ক্ষেত্রে কি নতুন নিয়ম আনা হবে বা এই বিষয়ে কি বলা হয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে নিন। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে পাচ্ছেন তৃণমূলের আমলের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। এবার এক রায়ে 5 লক্ষ শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট। কি বলা হয়েছে দেখুন, তৃণমূলের আমলে দেওয়া পশ্চিমবঙ্গের সকল ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এই শংসাপত্রের মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদান করা হয়। তৃণমূলের আমলেও রাজ্যের বহু মানুষ এই শংসাপত্র পেয়েছেন। এছাড়া বলা হয়েছে যে তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করে দিল আদালত। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে এই রায় ঘোষণার পর ওই শংসাপত্র আর কোনো প্রকার চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই রায় দিয়েছেন। এর ফলে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে। আদালত জানিয়েছে এরপর কারা ওবিসি হবেন সেটা রাজ্যের আইনসভা তথা বিধানসভাকে নির্ধারণ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা ঠিক করতে হবে। এরপর সেই তালিকা রাজ্যের আইনসভা কিংবা বিধানসভাকে পাঠাতে হবে। বিধানসভার তরফ থেকে যাদের নাম অনুমোদন দেওয়া হবে তাদেরকেই এরপর ওবিসি বলে গণ্য করা হবে। হাইকোর্টের তরফ থেকে এদিন স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে বাতিল হওয়া শংসাপত্রগুলি চাকরির প্রক্রিয়ায় আর ব্যবহার করা যাবে না। তবে যারা ইতিমধ্যেই এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন কিংবা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় আছেন তাদের উপর এই রায়ের কোনো প্রভাব পড়বে না। বাকি আর কেউই সার্টিফিকেট নতুন করে ব্যবহার করতে পারবে না। তো এছাড়া বলা হয়েছে সরাসরি যে তৃণমূল আমলের কথা কিন্তু এখানে বলা হয়নি, তবে উচ্চ আদালতের তরফে 2010 সালের পর থেকে জারি হওয়া সকল ওবিসি সার্টিফিকেট এদিন বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে 2011 থেকেই রাজ্যের ক্ষমতা রয়েছে তৃণমূল সরকার এবং 2010 সালের পর অর্থাৎ 11 সাল থেকে বর্তমানে 24 সাল পর্যন্ত যারা কার্ড বানিয়েছেন সমস্ত কার্ডই কিন্তু বাতিল করা হয়েছে। এবার অনেকের প্রশ্ন যে তাহলে যারা চাকরি পেয়েছে তাদের কি হবে? যারা চাকরি পেয়েছে তাদের কথা কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে। যারা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো রকম চাকরি বাতিলের প্রশ্নই উঠছে না। সেই যে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যে চাকরি পেয়েছে সেই চাকরি বহাল থাকবে। পাশাপাশি যারা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছে, তার মানে আপনারা হয়তো অনেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে অনেকেই ওবিসি কার্ড ব্যবহার করেছেন, ওবিসি সার্টিফিকেট আপনি ব্যবহার করেছেন, ফর্ম ফিল আপ করেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু এটা চাকরি প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রেও ভয়ের কোনো কারণ নেই, যে আবেদনপত্র তা কিন্তু বাতিল হবে না, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে নতুন করে আর এই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না এমনটাই জানা যাচ্ছে। তাহলে 2011 সালের থেকে 2024 সাল বর্তমান পর্যন্ত যে সমস্ত ওবিসি কার্ড হয়েছে সেগুলো বাতিল করেছে, যার জন্য 5 লক্ষ কার্ড বাতিল হয়েছে। আর যারা আগে চাকরি পেয়ে গেছে বা যারা চাকরি প্রক্রিয়ার মধ্যে রয়েছে ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেই কার্ড এখন আপাতত চলছে, তবে পরবর্তীকালে ব্যবহার করা যাবে না। তো অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।